নমস্কার বন্ধুরা, আমি স্বাগতা। আর প্লাস নিউজ ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি এনুমারেশন ফর্ম এবং এসআইআর এর সংক্রান্ত নানান তথ্য দিতে। 4 নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে। আজ 15 নভেম্বর। অনেকেই এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলেছেন, অনেকেই আবার ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে পারেননি। এমনও ভোটার রয়েছে, তার কারণ তাদের একটা জিনিসই আটকে যাচ্ছে, সেটা হচ্ছে সম্পর্ক। নির্বাচন কমিশনের দেওয়া যে 6টি সম্পর্কের কথা বলা হয়েছে, সেই 6টি সম্পর্কের মধ্যে অনেক ভোটারের একটিও সম্পর্ক হয়তো 2002 ভোটার তালিকায় নেই। তাহলে তিনি কিভাবে লিঙ্ক করবেন? এই বিভ্রান্তি কিন্তু এখনো রয়ে গেছে। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে একটা উপায় বাতলে দেওয়া হয়েছে, একটা নির্দেশিকা এসেছে, যেটা আপনাদের জন্য সুখবর। অন্তত যে সমস্ত ভোটাররা কিভাবে লিঙ্ক করবেন তারা যে চিন্তা করছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি সেই নির্দেশিকা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কি সেই নির্দেশিকা এবং নির্দেশিকায় কি বলা হয়েছে যাতে করে আপনারা চিন্তামুক্ত হবেন, সেই তথ্য আজকে দেওয়ার জন্য আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, কি সেই চিন্তামুক্তির উপায় যা নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটারদের জানানো হয়েছে? কি সেই নির্দেশিকা? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে 2002 সালে লিঙ্ক করতে বলা হয়েছিল যে এসআইআর ফর্ম অর্থাৎ এনুমিনেশন ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্মটির সঙ্গে লিঙ্ক হচ্ছে শেষ এসআইআর অর্থাৎ 2002 সালে যেটা হয়েছিল। এবং অনেকেই কিন্তু আটকে যাচ্ছিলেন, তার কারণ হচ্ছে লিঙ্ক করতে পারছিলেন না। অনেকের একটাই প্রশ্ন হচ্ছিল যে বাবা মা বা তার নিজের দাদু দিদা ঠাকুরদা ঠাকুরমা এই যে 6 জন লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু অনেকে পাচ্ছিলেন না, তার কারণ তাদের 2002 সালের ভোটার যে লিস্ট হয়েছিল, সংশোধিত লিস্ট, সেই লিস্টে তাদের নাম নেই। তাহলে তারা কি করবেন এই প্রশ্ন তারা বারবার করছিলেন এবং আটকে যাচ্ছিলেন ফর্মটা ফিল আপ করতে। সেই আটকে যাওয়া সেই সমস্যার কিছুটা হলেও সমাধান হলো এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের তরফ থেকে একটা নতুন পথ বলে দেওয়া হয়েছে বলা যেতে পারে এই সম্পর্কের ক্ষেত্রে। এবং চিফ ইলেকট্রাল অফিসার্স ওয়েবসাইট বা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, সেই ওয়েবসাইটে কিন্তু যুক্ত হয়েছে নতুনভাবে এই সম্পর্কের বিষয়টিকে কেন্দ্র করে। এতদিন যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটের মধ্যে যেগুলো দেওয়া ছিল, বাবার নাম 2002 এর তালিকায় যদি থাকে, মায়ের নাম ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা পর্যন্ত, কিন্তু 6 অর্থাৎ 6 লিখে মানে সেখানে অন্যান্য আত্মীয়ের নাম 2002 এর তালিকায় আছে, অর্থাৎ 6 একটা যুক্ত হয়েছে। আমরা যে লিস্টটা দেখতে পাচ্ছি সেখানে 10 নম্বর একটা যুক্ত হয়েছে, অন্যান্য আত্মীয়ের নাম 2002 এর তালিকায় আছে। দেখতে পাচ্ছেন ক থেকে 6 পর্যন্ত হয়েছে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত হয়েছে। এই 10 নম্বরে নতুন একটা যুক্ত হয়েছে, যেখানে চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল বা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ, তাদের তরফ থেকে এটি কিন্তু আপলোড করা হয়েছে এবং সেটিতে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে স্বাগতা। তার কারণ যাদের এখনো পর্যন্ত যে সমস্যা অনেকের হয়েছে যে বাবা মা নিজের তো নেই, আর যে 6টা লিঙ্ক ছিল সেখানেও কারো 2002 এ নেই, তাহলে তারা কি করবে? 7 নম্বর একটা যুক্ত হলো এবং সেখানে অন্যান্য আত্মীয়ের পাশাপাশি যে ফর্মটা সেখানে উদাহরণস্বরূপ দিয়ে দেওয়া হয়েছে 2002 সালের যে যাদের ফর্মে নাম আছে, অর্থাৎ 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছে, তাদের তো কোনো চিন্তা নেই, তাদের এই কলামটা তারা ভর্তি করবে বাদিকে। কিন্তু ডান দিকে যে কলামটা, সেই কলামটা ভরতে গিয়ে অনেকেই আটকে যাচ্ছেন যে তার বাবা মা দাদু দিদা বা ঠাকুরদা ঠাকুরমা যে সম্পর্ক সেখানে নেই। এই কলামটার ক্ষেত্রে কিন্তু আরো একটা সংযোজিত হলো এবং সেখানে একটা সম্পর্ক যুক্ত হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে যদি কারো ওই 6টি লিঙ্কের মধ্যে না থাকে, তাহলে অন্যান্য সম্পর্ক যুক্ত, যে রক্তের সম্পর্ক অবশ্যই হতে হবে, তাদের যদি কোনো 2002 সালের যে তালিকা হয়েছিল সেই তালিকায় যদি নাম থাকে, তাহলে কিন্তু তারা সেই ফর্মটি ফিল আপ করবে। অর্থাৎ যেখানে আটকে যাচ্ছিলেন যে 6টি লিঙ্ক নেই বলে, তারা কিন্তু আটকাবেন না। আপনার যদি দাদা বা দিদি এরকম বড় কেউ থাকে বাড়িতে, বা তাদের ভাই বোনের সম্পর্কে মানে ভাই বোনের মধ্যে কারো যদি নাম থাকে, তাহলে কিন্তু তারা যুক্ত করতে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, ফর্মের এই অংশটা ফিল আপ করতে পারবেন। সেটা কিন্তু দেখা যাচ্ছে এবারে যে তথ্য সংযোজিত হয়েছে, যে পদটি বলে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু আরো একটা ফাঁক দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এই যে ফর্মটা যদি আরেকবার তুমি ভালো করে বলে দাও, যে হচ্ছে এইখানে তাহলে সে কি লিখছে? এখানে যার ভোটার কার্ড অনুসারে সে ফিল আপ করছে, দাদা হতে পারে, ভাই বোন হতে পারে, যার মানে রক্তের সম্পর্ক, নিজের রক্তের সম্পর্ক বাবা মা এক,
তারা এটা ফিল আপ করবে, হয়তো দাদার আছে, এবং আপনার সঙ্গে যে 2002 ভোটার তালিকায় যার এখানটা উল্লেখ করছেন তার কি সম্পর্ক সেটা শুধু আপনি সম্পর্কের জায়গায় লিখে দেবেন। আপনার দাদার যদি নাম 2002 ভোটার তালিকায় থাকে তাহলে আপনি আপনার দাদার অনুসারে লিখছেন, বা আপনার ভাই বা আপনার বোন অনুসারে লিখছেন, আপনার সঙ্গে তার সম্পর্কটা কি হচ্ছে সেটা শুধু এইখানটা লিখে দেবেন। আর এই কলামে কিন্তু কোনো কিছু হাত দেবেন না, শুধুমাত্র সম্পর্কের জায়গায়। একেবারে এখানে এটা ক্লিয়ার করার জন্য এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে কার আপনি এখানে লিংক করছেন কাকে, তার জন্যই কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে দাদা বলে। ইলেকশন কমিশন যে ফর্মটা দিয়েছে সেখানে উদাহরণ হিসেবে সেটা লিখে দিয়েছে, এবং এখানে তা আপনি পূরণ করছেন। অতএব আপনার দাদা বা ভাই বোন যাই থাকুক, এখানে দাদা বলেই উল্লেখ করে দেওয়া হয়েছে। এখনো কিন্তু ক্লিয়ার হচ্ছে না বিষয়টা যে ভাই বোন বিষয়গুলো ঢুকতে পারবে কিনা। এখানে একটা প্রশ্ন আছে যে দেখো এই নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র দাদা, এখানে তো অবলিক দিয়ে ভাই বোন একেবারে লিখতে পারতো, তাহলে কিন্তু এই ধোঁয়াশাটা হতো না। কিন্তু আরেকটা বিষয় আছে যেখানে ওখানে লেখা আছে অন্যান্য রক্তের সম্পর্ক। এই অন্যান্য রক্তের সম্পর্কটা কি বলতে চাওয়া হয়েছে? দাদা ভাই বোন আমি বুঝলাম, যেহেতু তার বাবা মা এক, তার জন্য সেটা হতে পারে, কিন্তু অনেকেই আবার প্রশ্নটা তুলছে যে যদি হতে পারে যে আমার কাকা, আমার জেঠু, তো সেই ক্ষেত্রে তাহলে কি বলা যায় এই বিষয়ে? এখানেও কিন্তু একটা ফাঁকি থেকে যাচ্ছে বলা যেতে পারে। এটাও একটা সমস্যার সমাধান হিসেবে পরবর্তীকালে ইলেকশন কমিশন সেই দিকে নজর দেবে কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে আগে যে সম্পর্কগুলোর কথা বলা হয়েছিল তারপরে আরো এক কদম কিন্তু এগোলো, এবং আরো একটা নজর দিলে দেখা যাবে যে আগে যে পর্যন্ত ছিল 10 নম্বর পয়েন্ট আরো একটা যুক্ত হলো, এবং 11 নম্বর পয়েন্ট আরো দেবে কিনা, কারণ সমস্যা মেটানোর দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের, সেদিকেও তারা নজর দিচ্ছেন। মানুষ যাতে প্যানিক না হয়, মানুষ যাতে সমস্যায় না পড়ে, সেদিকেও কিন্তু তারা নজর দিয়েছেন। সেদিক থেকে দেখতে গেলে পরে তারা কিন্তু 10 নম্বর পয়েন্টটা যুক্ত করেছেন, আত্মীয়র কথা উল্লেখ করেছেন। বিএলওদের কাছে এখনো পর্যন্ত বিষয়টি পরিষ্কার নয়, তাদের কাছে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বুঝতে পারছেন না যে ওয়েবসাইট সেখানেও আপলোড করা হয়নি, হয়তো আপলোড হয়ে যাবে, কেউ কেউ জানেন। একটা উদাহরণস্বরূপ বলি যে একজন বিএলওর কাছে একটা সমস্যা এসেছিল যে তিন ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের 2002 সালের ভোটার লিস্টের যে তালিকা হয়েছিল সেই তালিকায় নাম আছে, কিন্তু তাদের কারোরই বাবা মায়ের নাম ছিল না। কিন্তু বিএলওর সাহায্যে তারা কিন্তু দাদাকে লিংক করতে পেরেছেন, ছোট ভাইদেরও নাম ছিল না, তো সেক্ষেত্রে তারা কিন্তু দাদাকে লিংক করতে পেরেছেন। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে কিন্তু দাদা এবং দাদাকে লিংক করে কিন্তু এটা পূরণ করতে পারছেন। লিংক কিন্তু করা যাচ্ছে, কারণ রক্তের সম্পর্কের মাধ্যমে লিংক করা যাচ্ছে। ওই যে অন্যান্য আত্মীয়টা যেটা বলা হয়েছে, ওই 10 নম্বর যে পয়েন্টটা উল্লেখ করা হয়েছে সেখানে আরো নির্বাচন কমিশনের পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। যেমন আগে 6টি সম্পর্কের কথা বলা হয়েছিল, বাবা মা, তারপরে দাদু দিদা ঠাকুরমা দাদু, এই যে বলে দেওয়া হয়েছিল, এখানেও অন্তত সেটা বলে দিলে হয়তো এত বিভ্রান্তি থাকতো না। একেবারে প্রথম থেকে কিন্তু এই বিষয়টিকে নিয়ে অনেকটাই বিভ্রান্তি হয়েছিল। প্রথমে মানুষ বুঝতে পারছিল 2002 সালের ফর্মটা ফিল আপ করছে, কিন্তু সম্পর্কের জায়গায় কি লিখবো, তারপরে সেটা ক্লিয়ার হয়েছে যে সম্পর্কের জায়গায় লেখা হবে যে যাকে আপনি লিংক করছেন তার সঙ্গে যে তার পাশে যে সম্পর্কটা লেখা ছিল। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা বুঝলো, কিন্তু তারপরেও একটা জায়গায় আটকে যাচ্ছিল যে রক্তের সম্পর্ক তো দাদা দিদি ভাই বোন হয়। নির্দেশিকাটা মানে আসার পরেই অনেকে ওখানেই লিখে দিয়েছেন একদম যে এত দেরি কেন। সত্যি তো অনেক মানুষ বিভ্রান্ত হয়েছেন, যে অনেকের হয়তো বাবা মা নেই কিন্তু তার দাদার নামটা আছে, সে তাহলে এত বিভ্রান্ত হতো না যদি আগে থেকে সেটা জানিয়ে দেওয়া হতো। দেখো আত্মীয় জায়গা, আত্মীয় বলতে কিন্তু কাকা জেঠু পিসি এরাও কিন্তু রক্তের সম্পর্ক থাকে, মামা মাসি এরাও কিন্তু রক্তের সম্পর্ক থাকে। সেখানে আত্মীয়র কথাই কিন্তু এক জায়গাতে উল্লেখ নেই ওখানে যে শুধুমাত্র দাদা, উদাহরণ দিয়ে দাদা লেখা হয়েছে, কিন্তু আত্মীয়ের জায়গায় কিন্তু একবারে উল্লেখ করা হয়নি যে পরিষ্কার নয় অন্যান্য কাদের বলা হয়েছে। যে ফর্মটা ওখানে উদাহরণ স্বরূপ দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে দাদা, সেই কারণে হয়তো আমরা ধরে নিচ্ছি যে তাহলে দাদা ভাই বোন, তার কারণ হচ্ছে দাদা ভাই বোন মানে একই সহোদর তারা, তাহলে মা বাবা কমন এবং তার জন্য হয়তো। কিন্তু আত্মীয় বলতে কাকা জেঠু তারাও কিন্তু দাদুর সম্পর্কে লিংক করা হয়, বাবার তো তারা সহোদর হচ্ছে, বা মামা মাসি তারা তো মায়ের সহোদর হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আত্মীয় হিসেবে আশা করব নির্বাচন কমিশন দ্রুত এই বিষয়টা পদক্ষেপ নেবেন। না যে আরেকটা ওখানে আমরা দেখলাম যে এরপরেও কিন্তু প্রশ্ন আছে, এরপরেও অনেকেই বলবেন যে আমার দাদা ভাই বোন বা আত্মীয়ের কারোরই 2002 নেই,
আমার কিছুই নেই, শুধুমাত্র আমার ভোটার কার্ড 2025 যেটা আমার হাতে আছে, বাকি কিছু নেই। সেখানেও কিন্তু একটা দেখলাম নির্বাচন কমিশন একটা উদাহরণস্বরূপ ফর্ম দিয়েছে, সেটা কি যদি তুমি একটু বিস্তারিত বলো। একেবারে এখানে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে নির্বাচকের নাম 2002 এর নেই, নির্বাচকের নাম বা তার কোনো আত্মীয়ের নাম 2002 এর তালিকায় নেই। এখানে কিন্তু আর ওই লিঙ্ক বা 6 জন আত্মীয় এরকম কিছু বলছে না, এখানে কিন্তু বলে যে আত্মীয়ের না কেউই নেই। তখন কিন্তু তাদেরকে এই দুটো কলামই অর্থাৎ বাঁ কলাম এবং ডান দিকে যে কলাম, দুটো কলামই কিন্তু কেটে দিতে হবে। এইভাবে কাটাকুটি না, একটা করে স্ল্যাশ এইভাবে দিয়ে দিতে হবে এবং তারা কিন্তু শুধুমাত্র 25 এর অনুযায়ী এটা ফিল আপ করবে। এটাও কিন্তু উদাহরণ হিসেবে ওখানে তুলে ধরা হয়েছে। এটা আগেও বলা হয়েছিল যদি কোনো আত্মীয় না থাকে তারা এই দুটো কলাম কিন্তু পূরণ করবে না। কারণ এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছিল, মানুষ বুঝতে পারছিলেন না তারা কি করবেন। আমাদের কাছে বহু প্রশ্ন এসেছিল এরকম যে আমার 2025 এর নাম আছে কিন্তু আমার তার পরিবারের কারোর 2002 এর নাম নেই, এরকম হ্যাঁ এরকম প্রশ্ন আছে। তাদের ক্ষেত্রে এই 25টা তারা ফিল আপ করবে, এই দুটো তারা ফিল আপ করবে। তারপরে নির্বাচন কমিশনের বলে দেওয়া 11টি নথির মধ্যে একটি নথি তাকে সাবমিট করতে হবে এবং সেটা অবশ্যই হিয়ারিং এ তাকে ডাকা হবে এবং তখন তাকে দেখাতে হবে। এখানেও একটা কিন্তু নির্বাচন কমিশন ইয়ারও তার সঙ্গে যোগাযোগ করবে, ইয়ারও তাকে বলে দেবেন। যেটা বলা হচ্ছে যে হিয়ারিং অবশ্যই যাদের 2002 এ কোনো আত্মীয়ের নাম নেই সেরকম ব্যক্তিকেও ডাকা হতে পারে, কিন্তু এমনও ব্যক্তিকে ডাকা হতে পারে 2002 এ আপনার নাম আছে কিন্তু আপনি ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে পারেননি বা আপনার কোনো তথ্য নির্বাচন কমিশনের হয়তো মনে হয়েছে যে না এই তথ্যটা ঠিক না, সেই কারণে তাকেও হয়তো ডাকা হতে পারে। তাই অবশ্যই 2002 এ যাদের নাম আছে তাদেরকে বলবো এবং যাদের নেই তাদেরকেও বলবো যে ফর্মটি যেটা ফিল আপ করছেন সেটা সঠিকভাবে ফিল আপ করুন। বারবার আমরা একটা কথাই বলছি যে 2002 এ যা লেখা আছে আপনি কিন্তু সেটাই লিখবেন। নামের বানান যদি ভুল থাকে, আপনার যদি স্বামীর জায়গায় বাবার নাম দেওয়া থাকে বা বাবার জায়গায় স্বামীর নাম দেওয়া থাকে, অভিভাবক হিসেবে যেটা থাকবে সেখানে সেটাই উল্লেখ করবেন, কারণ লিংক করতে পারা যাবে না, কারণ সবকিছু প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। একটা যদি ভুল হয় কোথাও তাহলে কিন্তু লিংক হবে না এবং সেটা নট ফাউন্ড দেখাবে এবং আপনাকেও হিয়ারিং এ ডাকা হতে পারে। যে আপনি হয়তো ভাবছেন যে আমার সবকিছুই আছে, আমার কোনো চাপ নেই, কিন্তু তাদেরও চাপ আছে। তাই বলবো ফর্মটিকে কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করুন। এরপর নাজি আমরা কিছু প্রশ্ন উত্তরে চলে যাব। যেমন আমাদের এখানে বলেছেন যে বুদ্ধ মণ্ডল, তিনি বলেছেন যে আমাদের প্রথমে এই ভিডিওটা তার সুবিধা হয়েছে দেখে তার ভালো লেগেছে, ধন্যবাদ দিয়েছেন বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি যে সমস্যাটার কথাটা বলেছেন সেটা হচ্ছে যে 1995 সালে তার ভোটার লিস্টে নাম ছিল কিন্তু 2002 ভোটার লিস্টে তার নাম নেই, তার মায়ের নাম নেই, বোনের নাম নেই, কারোর নাম নেই। 2025 আবার খসড়া তালিকা যেটা আছে সেখানে তাদের নাম আছে। এখন তারা কি করবে? অবশ্যই 2025টা তারা ফিল আপ করবেন এবং আমরা যে ফর্মটা দেখালাম এর আগে যে এই যে দুটো কলাম, তাকে এই দুটো কলাম কিন্তু এরকম ভাবে কেটে দিতে হবে এবং তারপরে এই 25টা তারা ফিল আপ করবেন। তাদেরকে অবশ্যই হিয়ারিং এ ডাকবে এবং অবশ্যই বিএলও তাকে সেটা জানিয়ে দেবে যে তাকে ডাকা হবে এবং তাকে নথি দিতে হবে, এগুলো ইয়ারও তার সঙ্গে যোগাযোগ করবে। একদমই তাই নাজিয়া। তারপরে আবারও একজন প্রশ্ন লিখেছেন কে এম, তিনি বলেছেন যে 2000 তালিকায় আমার মাতা পিতা এবং ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা এই 6 জন কারোর নাম নেই, তাহলে আমি কি সম্পর্ক লিংক দেখাবো? ওই একই উনি আবার ওই প্রশ্ন যেটা আমরা বলছিলাম যে অন্যান্য আত্মীয়র ক্ষেত্রে যে উনি যেটা বলেছেন জ্যাঠামশাইয়ের নাম কিন্তু 2002 এ আছে, সেটা কি দেখাতে পারবো? এটা জানতে চেয়েছেন মিস্টার কে, যাকে আমরা বলছি যে আপনি জ্যাঠামশাইয়ের নাম, আমরাও কিন্তু আমাদের এই ভিডিওতে এই কথাটা উল্লেখ করছি যে জ্যাঠামশাই কাকা তাদের নাম আত্মীয়র সঙ্গে যুক্ত হবে কিনা। পরবর্তীকালে অবশ্যই নির্বাচন কমিশন এই বিষয়ে আলোকপাত করবে, পর্যন্ত পরিষ্কার করে লেখা নেই। এবং অবশ্যই আপনি বলছেন যে আপনার 25-এ নাম আছে, হয়তো 2002 এর তালিকায় নাম নেই আপনাদের, তখন আপনি দুটো কলাম আপনি কারণ এখনই জ্যাঠামশাই বলে সেখানে উল্লেখ করেনি। যে ফর্মটা এই মুহূর্তে আমরা পেয়েছি আপডেট করা, সেটাতে যেটা পেয়েছি সেখানে কিন্তু দাদা কথাটি উল্লেখ আছে, অর্থাৎ আপনার মা বাবার আরেকটা সন্তান মানে দাদা বা ভাই বোন সহোদরের কথাটা উল্লেখ করেছে, কিন্তু আপনার বাবার ভাই বোন এর সঙ্গে যুক্ত হবে কিনা সেটা কিন্তু উল্লেখ নেই, তবে আত্মীয় কথাটা উল্লেখ আছে। আরো একবার আপনি বিএলওর সঙ্গে এটা নিয়ে কথা বলবেন, যোগাযোগ করবেন। বিএলও আপনাকে অবশ্যই তাদের ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছে সেখানে আপলোড কিছু করেছে কিনা সে বিষয়ে আপনাকে কিন্তু অবগত করতে পারবে। না যে তুমি আমাদের অফ ক্যামেরা যেটা বলছিলে এই ফারহাতের প্রশ্নটা তোমার খুব ভালো লেগেছে, উত্তর দেওয়ার কথা বলছিলে। এই ফারহাত কি বলেছে সেটা তুমি এবং প্রশ্নের উত্তরটা যদি একটু দাও। তিনি বলেছেন, I just want to inform you that 4 days ago I submitted my
ওয়াইফস অ্যাপ্লিকেশন টু হার বিএলও, মানে তার বউয়ের অ্যাপ্লিকেশনটা বিএলও কে দিয়েছেন, কিন্তু কয়েকদিন পরেই বিএলও তাকে কল করেছেন এবং বলেছেন যে তার ওয়াইফস অ্যাপ্লিকেশন ইজ শোয়িং ইনভ্যালিড when she tried to scan the form to the scanner code, যখন স্ক্যানার কোডে ওইটাকে স্ক্যান করতে যাচ্ছেন তখন ইনভ্যালিড দেখাচ্ছেন এবং the details of her mother from the 2002 list is provided in the form. Now I am very much tensed about this, that whether the form will be rejected or that. দেখুন রিজেক্টেড হবে না, তার কারণ সহজেই কিন্তু ফর্ম রিজেক্ট হবে না, কিন্তু আপনি টেনশন করছেন কিন্তু ফর্মটা কিভাবে ফিল আপ করেছেন। বারবার কিন্তু ফরহাদ বাবু একটা জিনিস বলছি আমরা যে 2002-এ যা লেখা ছিল আপনি কি ফর্মের মধ্যে কোনো কারেকশন করেছেন, অর্থাৎ 2002-এ হয়তো নামের ক্ষেত্রে ভুল ছিল বা সম্পর্কের জায়গা সেখানে যেটা ছিল আপনি হয়তো সম্পর্কের জায়গায় সাবমিট করতে গিয়ে সেখানে হয়তো ভুল লিখেছেন। আপনি একবার মনে করুন যে ফর্মের মধ্যে কোথাও ভুল লেখা হয়েছে কিনা 2002 এর তালিকা অনুযায়ী, তাই তো স্বাগতা? একদমই তাই। মায়ের ডিটেইলস দিয়েছেন সেক্ষেত্রে হয়তো এপিক নাম্বারে কোনো গন্ডগোল হয়েছে কিনা, বর্তমানটা দিয়েছেন কিনা, আপনি সেটা একবার বিওলোর সঙ্গে যোগাযোগ করে আপনি সেটা থরলি একবার দেখে নিন, ফর্মটা চেক করুন। আপনার কাছে তো নিশ্চয়ই একটা ফর্ম আছে, সেটা একবার চেক করে নিন। সেকেন্ড ফর্মটা তো আপনার কাছে আছে, সেটা আপনি চেক করুন। একদম 2002 আপনি কি এপিক নাম্বার দিয়েছেন সেগুলো একটু দেখে নিন। আমার মনে হচ্ছে হয়তো ওই সংক্রান্ত কিছু ভুল হতে পারে। হ্যাঁ, এরপর নাজিয়া লিপি দাস যেটা বলেছে যে আমার 2025-এ নাম আছে, আমার স্বামীরও নাম আছে, আমাদের ম্যারেজ সার্টিফিকেট আছে, আমার মা বাবা 1994-1995-এ মারা গেছে, তাদের ডেথ সার্টিফিকেট আছে, কিন্তু আমার আর কেউ নেই, যেমন কাকা জেঠু দাদু দিদা কেউ নেই। 2002 সালে আমার ওর স্বামীর ভোটারের বয়স হয়নি, ভোট দেবার বয়স হয়নি, আমার শ্বশুরের নাম 2000 লিস্টে আছে, আমার স্বামী তার বাবার নাম ব্যবহার করেছে, আমি কি শ্বশুরের জায়গায় ব্যবহার করতে পারি? দেখুন রক্তের সম্পর্ক, স্বাগত বারবার ওখানে আত্মীয় এবং রক্তের সম্পর্কই বলা হয়েছে, আপনি শ্বশুরের নামটা অ্যাড করতে পারবেন কিনা, যে তথ্য দেওয়া হয়েছে, যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকদের পক্ষ থেকে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আত্মীয় অর্থাৎ রক্ত সম্পর্ক বা ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে সেক্ষেত্রে অবশ্যই যুক্ত হয়েছে আরো কিছু নাম, যেখানে ভাই বোনদের নামও আসছে এবং আত্মীয় জায়গায় এখনো যদিও সম্পূর্ণ আপনার কাকা জেঠু দাদু দিদা কেউই নেই বলছেন, তখন আপনাকে 25-এর জায়গাটাই ফিল আপ করতে হবে। আপনি ওই দুটো কলাম আর ফিল আপ করতে পারবেন না যদি আপনার কোনো রিলেটিভ এরকম আপনার রিলেটিভ রক্তের সম্পর্ক যদি না থাকে, কেউ কারো যদি না থাকে, তাহলে কিন্তু আপনি হয়তো ওটা ফিল আপ করতে পারবেন। যদিও এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে এই জেঠু বা কাকা তাদের নাম সেখানে দিতে পারবেন কিনা লিংক হিসেবে, আপনি সেটা কিন্তু পরিষ্কার করে স্বাগত এখনো বলে দেওয়া হয়নি। লিপি দেবী, আপনার যদি ফর্মটা যেটা ফিল আপ করছেন সেটা 2025 অনুসারে করুন, বাকি দুটো কলাম আপনি ছেড়ে দিন। এবং আপনার যে 11টা নথির কথা বলা হয়েছে সেটা অবশ্যই একটা নথি নিশ্চয়ই আপনার কাছে আছে, হিয়ারিং এ ডাকা হলে আপনি সেটা দেবেন। আর এই যে আমাদের আজকে যে ভিডিওটা আমরা যেটা বললাম যে সম্প্রতি যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই অনুসারে যদি আপনার ভাই বোন দাদা কেউ থেকে থাকে তাহলে আপনি লিঙ্ক করতে পারেন এবং বিএলওর সঙ্গে অবশ্যই কথা বলে নিন। নাজিয়া আরেকটা মনামি ধর ও একটা সমস্যা, উনি একটা সমস্যার মধ্যে পড়েছেন। উনি যেটা বলছেন আমার নাম 2025-এ বাতিল হয়ে গেছে, এসআইআর ফর্ম পাইনি, উনি কি করবেন, কোথায় যাবেন? ওনাকে অবশ্যই কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে হবে, পুরসভায় যেতে হবে, তার কারণ কি কারণে বাদ গেল বা কোনো মিস্টেক হয়েছে কিনা সেটা অবশ্যই তাদের কাছ থেকে আপনি সেই তথ্যটা পেতে পারবেন। আর আপনি সদ্য কিন্তু খুব দ্রুত কিন্তু এটা যোগাযোগ করুন, কারণ বেশি দিন হাতে সময় নেই, তো আপনি এখনই সেটার ক্ষেত্রে যোগাযোগ করুন এবং কাউন্সিলর অবশ্যই আপনাকে সাহায্য করবেন। একদমই তাই। এই একই প্রশ্ন বারবার আসছে যে সম্পর্কের বিষয়টা, তো আজকে আমরা সম্পর্কের বিষয়টা পুরোটাই পরিষ্কার করে দিলাম যে এই নতুন নির্দেশিকা যেটা এসেছে সেই নির্দেশিকা অনুসারে যদি আপনাদের কেউ আত্মীয় সমানের নাম, বাবা, ভাই, বোন, দাদা এইরকম কি যদি কেউ থাকে অবশ্যই তাদের নাম যুক্ত করতে পারবেন। সমীরণ মোল্লাও কিন্তু সেরকম একটা দিয়েছেন যে বলছিলাম আমার বাবার 2002 এর লিস্টে নাম নেই, এবার আমার দাদুরও 2002 এর লিস্টে নাম নেই, 2002 এর আগে দাদু মারা গেছে আর দাদিমার ও দাদুর মতো সেম কেস হয়েছে, অর্থাৎ দাদিমারও নাম নেই, তাহলে কি করবে? কাকির নাম লিস্টে আছে, বাবার কাকি
বাবার কাকির নাম কিন্তু সেক্ষেত্রে ব্লাড রিলেশন পরিষ্কার করে বলে দেয়া হয়নি, এখনো পরিষ্কার করে বলেনি, হয়তো পরবর্তীতে আপনি 25টা ফিল আপ করুন। আপনার কাছে তো বিএলও অবশ্যই আসবেন এবং বিএলওর সঙ্গে এই বিষয়ে আপনি কথা বলে নিন যে আত্মীয়র যে জায়গাটা দেওয়া হয়েছে সেখানে সেই ধরনের আত্মীয়রা যারা ব্লাড রিলেশন নয় কিন্তু রিলেটিভ, খুব ক্লোজ রিলেটিভের মধ্যে পড়ছেন, তাদেরকে যুক্ত করা হবে কিনা বা লিঙ্ক করা হবে কিনা, বা আপনার কাকার ছেলে মেয়ে যারা আছে তাদের সঙ্গেও তো ব্লাড রিলেশন থাকছে, তাদেরকে আপনি যুক্ত করতে পারবেন কিনা সেটা অবশ্যই বিএলওর সঙ্গে কথা বলে। কিন্তু এখন আপনি শুধুমাত্র 25-এর তথ্যটাই দিতে পারবেন। একদমই তাই। অতএব সবার উত্তর হয়তো কিছু করে আমরা দিতে পারলাম। আজকে যে কমিশনের তরফ থেকে নির্দেশিকাটা দেওয়া হয়েছে, সম্প্রতি যে নির্দেশিকা দেওয়া হয়েছে, আশা করি বিএলওদের কাছেও সমস্ত তথ্য পৌঁছে যাবে এবং আপনারা আরও হয়তো পরবর্তীকালে আরও কোনো বিষয়ে জানতে পারবেন। অতএব চিন্তার কিছু নেই, এনুমারেশন ফর্মটা ফিল আপ করুন, বিএলওকে দিন। আর অন্য কোনো চিন্তা বা অন্য কোনো বিভ্রান্তি নয়, একেবারে বলবো সঠিকভাবে এনুমারেশন ফর্মটি ফিল আপ করুন। আজকের মতো এইখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন।